এমন একটা দিন অঞ্জনা আপার মৃত্যুর পরেই তার মৃত্যুটা আসলে এটা একটা বড় বড় আমাদের ক্ষতি হয়ে গেল। অঞ্জনা আপার কথা কি বলবো, বলার ভাষাই নাই। ওনার সাথে আমার কাজ হয়নি, কিন্তু উনি মানুষ হিসাবে এমন একজন মানুষ ছিলেন যা বলার মতো না। আর দাদার কথা তো তুলনায় না। দাদার সাথে দীর্ঘদিন আমরা কাজ করেছি, মঞ্চনাটক করেছি। আমি দাদার সাথে প্রায় 8টা ছবিতে কাজ করেছি, প্লাস আমাদের প্রোডাকশন থেকে এসপি পিকচার্সের প্রোডাকশন থেকে প্রেম ও প্রেয়সী নামে একটা ছবি, উনি আমাদের প্রথম হিরো ছিল। শাবানা ম্যাডাম ছিল ওই ছবিতে। অনেক স্মৃতি, তখন তো ছোটবেলার একটা বলতে পারছি না, কিন্তু অনেক 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 স্মৃতি যা বলার মতো না। আজকের এই দিকে মায়ের বাংলাদেশ থেকে পাওয়া হচ্ছে আমার জন্য যারা চলচ্চিত্রের শিল্পের সঙ্গে শিল্পী হিসাবে, পরিচালক হিসাবে, প্রযোজক হিসাবে এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, তারাও প্রত্যক্ষভাবে জড়িত না হলে পরোক্ষভাবে আপনারা সবাই জড়িত। দেশের যে কোনো ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা সফল এই শব্দে বলতে চাচ্ছি, দীর্ঘ প্রক্রিয়ার ভিতরে আমাদের যে একটা পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে সাংবাদিক ভাইদের অনেক কন্ট্রিবিউশন এবং সেটার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আমি আপনাদের কথাটার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি বয়স হয়েছে সেই প্রায় 60 বছরের মধ্যে। সেই মুখোমুখ থেকে 1957 সালে কিছু চলচ্চিত্র, এই নাটক থেকে, অভিনয় থেকে, কিংবা তার ভিতরে সংস্কৃতির মন থেকে এই চলচ্চিত্রের পদযাত্রা শুরু করেছিলেন কিছু গুণী ব্যক্তিরা, এবং সেটা ছিল মুখোমুখ। তার এই ধারাবাহিকতায় আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির আজকে যে অবস্থান হয়েছে, সেই অবস্থানটা আমি মনে করি যে এটা একটা সুদৃঢ় অবস্থান হয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছে, এই ইন্ডাস্ট্রির উপরে লক্ষ লক্ষ মানুষের পরিবার নির্ভরশীল। আমি যেটা বোঝাতে চাইছি, অর্থনৈতিকভাবে এর উপরে নির্ভরশীল, এবং সেখানে যারা যারা এটাকে এই উঁচু অবস্থানে তুলে নিয়ে গেছেন, সেই সমস্ত শিল্পী, কলা কুশলী, তারা কর্ম করেছেন দিন রাত এই এফডিসিতে। সেখান থেকে তারা সফল হয়েছেন, নামী হয়েছেন, তারা প্রতিষ্ঠা পেয়েছেন। কিন্তু একটা কথা সত্য যে আমরা সবাই এই পৃথিবীতে জন্মেছি, যারা আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। আমি বলতে চাচ্ছি যে আজকে দুদিন পর আমাদের সহকর্মী, সহশিল্পী অঞ্জনা আর প্রবীর মিত্রর যে বিষয়টা, সেই বিষয়টা ধীরে ধীরে যদি আমরা সেই আগের থেকে চিন্তা করতে থাকি, তাহলে পরে আজকে আমরা অনেককেই হারিয়েছি। এবং সর্বশেষ যাকে হারালাম সেটা হলো প্রবীর মিত্র। সেই প্রবীর মিত্র সম্পর্কে আপনারা হয়তো বর্তমান সময়ের যারা আপনারা সাংবাদিক রয়েছেন, তারা ইউটিউব কিংবা ফেসবুকে পুরনো ছবি টবি দেখলে তার অভিনয় প্রতিভা সম্পর্কে আপনি জানবেন, আপনারা জানতে পারবেন। আমি যেটা বলতে চাই যে আমাদের সমসাময়িক যেহেতু সে ছিল, সেই ক্ষেত্রে
কবির ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতো নায়ক হিসেবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য। পরবর্তীতে সে আমাদের ফিল্মের যারা প্রযোজক, যারা ব্যবসা করেন, তাদের আস্থাপূর্ণ একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। সিনেমা দর্শকের আস্থাভাজন একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। একজন পরিচালকের আস্থাভাজন শিল্পীতে উনি নিজেকে রূপান্তরিত করেছিলেন। এবং যারা সিনেমার দর্শক, প্রজন্মের পর প্রজন্ম, তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। তাই আমি বলতে চাইছি যে প্রবীণ মিত্র ছিলেন একটা জনতার শিল্পী, চলচ্চিত্র শিল্পী। সে বিষয়টা আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক। আশা করি তার পরিপূর্ণ তো হবে না, যে চলে যায় তার স্থলাভিষিক্ত কিন্তু সবিশেষ হয় না। তার চেয়ে হয়তো অনেক ভালো হতে পারে, তার মতো হতে পারে, তার চেয়ে একটু কম হতে পারে। আমাদের এখান থেকে চলে গেছে, আজকে যারা, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা এই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল। আজকে প্রবীণ মিত্র তার মধ্যে অন্যতম একজন। সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা, এবং আমি আল্লাহর কাছে যেটা ফরিয়াদ করতে চাচ্ছি যে তাদের গুনাহগাতা মাফ করে যেন আল্লাহ তাদের বেহেশত নসিব করেন, তাদের মাগফিরাত কামনা করছি। আর আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে যে সহযোগিতা চাইছি যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আপনারা বর্ণনা করেন সোনালী অতীত, আমরা চাই যে আপনারা সরকারের কাছে তুলে ধরবেন একটা বিষয় যে আজকে আমাদের শিল্পী চলে যাবে, কলাকুশলী চলে যাবে, যারা টেকনোলজি আছে তারা চলে যাবে, কিন্তু অ্যানালগ সিস্টেম থেকে যে ট্রানজিশন হয়ে গেছে একটা ডিজিটালাইজেশনের উপরে, সেখানে একটা গ্যাপ হয়ে গেছে আমাদের চলচ্চিত্র।